আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির আচার রেসিপি। আমলকিতে রয়েছে ভিটামিন সি সহ প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, কিন্তু খুব বেশি টেস্টি না হওয়ায় আমলকিটা কেউ খেতে চায় না। এইভাবে যদি একবার আমলকির আচার বানিয়ে নেওয়া হয় তাহলে একবার নয় বারবার খেতে চাইবে। আশা করছি আমার আজকের আমলকির আচারের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। আজকের এই আমলকির আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণ আমলকি নিয়েছি। আর এই আমলকিগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এর গায়ে একটু কালার চলে এসেছে। তো এই আমলকিগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে আমি পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। তারপর আমলকিগুলো এখানে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর আমলকিগুলো সেদ্ধ না হয়ে আসা পর্যন্ত কুক করে নিব। এই পর্যায়ে দেখুন আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলোকে এভাবে চাপ দিলেই বিচিটা আলাদা হয়ে যাবে। এই একইভাবে সবগুলো আমলকি থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে নিব। এখানে দেখুন সবগুলো আমলকি থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এখন চলুন চলে যাই আমাদের মূল রেসিপি আচার বানানোতে। আচার বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষা, 10-12 কোয়া রসুন, 4টে শুকনো মরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। একটি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি এলাচ। এই সমস্ত মশলা উপকরণ দেওয়ার পর আমি নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ ফোড়নগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমলকিগুলো। আর আমলকিগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আজকের এই আমলকির আচারটা আমি বিট লবণ দিয়েই তৈরি করব। চাইলে আপনারা সাদা লবণটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আচারের মধ্যে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। তো এই মশলাগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আচারগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই আচারে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর চিনিটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। একটু পর দেখুন চিনি থেকে গলে কিন্তু পানি বেরিয়ে এসেছে। এখন নেড়েচেড়ে এই পানিটা আমি শুকিয়ে নিব। তো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আচারটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োটা আচারে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আচারের টেস্টটা পাওয়া যাবে না। তো এই মশলাটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এই আচারটাকে আমি ভেজে নিব। আচার আপনারা যত বেশি ভাজবেন আচারের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর অনেক বেশি ভেজে নেওয়ার ফলে আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এই পর্যায়ে চাইলে আপনারা এখানে ভিনেগার অ্যাড করতে পারেন। আমি যেহেতু খুবই অল্প পরিমাণে আমলকির আচার বানাচ্ছি আর এগুলো চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, তাই জন্যে এখানে ভিনেগার অ্যাড করলাম না। কিন্তু আপনারা কেউ যদি এই আচারটা একটু বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং সতেজ থাকবে।
আমলকিতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। চলুন কিছু উপকারিতা জেনে নিই। চুল বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বাড়ায়, মানসিক চাপ কমায়, খুশকির সমস্যা দূর করে, চুলের গোড়া মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে। এই আমলকিগুলোকে আপনারা যেভাবেই খান না কেন, এটা কিন্তু অনেক বেশি উপকারী। তো ভাজতে ভাজতে আচারের মধ্যে যখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এমনিতেই আমলকি খেতে একটু তেতো হয়, অনেকেই মনে করেন এই আচার আবার এত বেশি মজাদার হবে কিভাবে, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। এই আমলকির আচারটা খেতে এত বেশি মজাদার হয়, যা আপনি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। মুখরোচক আমলকির এই আচার আপনার মুখের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। যাদের খাবারে অনীহা রয়েছে তারাও কিন্তু নিয়মিত আমলকি খেতে পারেন। এই আমলকি কিন্তু আপনার মুখে রুচি ফিরিয়ে দিবে। অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে আমলকির আচারটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন এই আচারটা এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আর এই আচারটা দেখতেই শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। একবার এইভাবে আমলকির আচার বানিয়ে খেলে তো আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। এখন যেহেতু আমলকির ভরপুর সিজন, চাইলে কিন্তু আপনিও আমার এই রেসিপি ফলো করে আমলকির আচার বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই আমলকির আচারের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের আমলকির আচারের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।